হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর শীতের বিকেল সন্ধে কেমন কাটছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। এই শীতটা জাঁকিয়ে শীতটাও পড়েছে, কিন্তু শীতের মজাটা কেমন উপভোগ করছো আমায় কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আজকে নতুন ভিডিওটা দেখে আসি। আজকের ভিডিওটা একটা রুই মাছ নিয়ে। তো মাছটার যে রেসিপিটা সেটা ভীষণ নতুন, আমি এভাবে নতুনভাবে ট্রাই করেছিলাম। যারা রোজ সিম্পল ঝোল, মাছের ঝোল খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছো, একঘেয়েমি লাগছে, তাদের তো ভীষণ ভালো লাগবে এইভাবে ট্রাই করলে। তাহলে চলো ভিডিওটা দেখে আসি। প্রথমে দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি, তাতে নুন, হলুদ, তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। সেটা কিছুক্ষণের জন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তারপরে একে একে মাছগুলোকে কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ে শুকনো লঙ্কা, এলাচ 3টে কিংবা 4টে অ্যাড করবে, আর হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ আমি আবার একটা মশলা অ্যাড করলাম, যেটা পেস্ট একটা, সেটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে, কালো সর্ষে আর গোটা জিরে আর ধনের একটা পেস্ট, আর রসুন 3-4 কোয়া নেবে। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। আর তাতে একটু টমেটো অ্যাড করে মশলাটা কষিয়ে নেবে। কষানোর পরে তাতে একটু জল অ্যাড করবে, মানে স্বাদ মতো জল। যেরকম ঝোল খাও তো ঝোল, মাখা মাখা খাও তো সেটা মাখা মাখা খাবে। আর ঝোল অ্যাড করার পর মাছগুলো দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছি আমি একে একে। তারপরে শেষে নামাবার সময় ঝোলটা ফুটে এলে তাতে গরম মশলার গুঁড়ো আর চেরানো কাঁচা লঙ্কা কিন্তু আমি অ্যাড করেছিলাম। তো রান্নাটা প্রায় কিন্তু আমার শেষের দিকে। তো দেখতেই পাচ্ছ যে দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা একঘেয়েমি ঝোল খেয়ে খেয়ে প্রচণ্ড একঘেয়েমি হয়ে গেছো, তারা এটা ট্রাই করে দেখো, মাংসের থেকে কিন্তু কম ভালো লাগবে না। তো তোমরা জানিও বাড়িতে অবশ্যই ট্রাই করে যে তোমাদের কেমন লেগেছে। কমেন্ট সেকশানে কমেন্ট করতে তো একদমই ভুলবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবে কিন্তু খামতি রাখবে না। আর ফেসবুক চ্যানেলটা কিন্তু আমার ফলো করে দিও, অলরেডি কিন্তু লিঙ্কটা আপলোড করা আছে। তো আজকের মতো টাটা, শুভ সন্ধ্যা। আর ভালো থেকো, ভালো রেখো। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।